আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাল শাক। শীতের সময় বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, কিন্তু আজকে লাল শাকটা আমি রান্না করব। লাল শাক আমরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি। আমি যেভাবে বাসায় রান্না করে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। লাল শাক রান্না করার জন্য প্রথমে আমি লাল শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাল শাক দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি আগে থেকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ, এখন আমি দিয়ে দিব। আর সঙ্গে কেটে নিয়েছি আমি রসুন কুচি করে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। যখন আমি তেলে দিব তখন শুকনো মরিচ আর কিছু দিয়ে আমি শাকগুলো তেলে দিব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আমার মতো লবণ দিয়ে দিব শাক সেদ্ধ করার জন্য। লবণটা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো পানি ছাড়াই শাকটাকে সেদ্ধ করে নেব। কোনো প্রকার পানি দেব না, আর শাকটা আমি ঢেকে দেব না। ঢাকা ছাড়াই কিন্তু আমি শাকটাকে সেদ্ধ করে নেব। শাক রান্না করা কিন্তু অনেক সহজ, আবার কঠিন। এই কথাটা কেন বললাম জানেন? শাক যদি ঠিক মতন সেদ্ধ করতে না পারেন তাহলে খেতে ভালো লাগবে না, আর যদি বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। একদম পারফেক্ট যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে। গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন যে বাকি পানিটা আছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। নাড়াচাড়া করে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। ঢেকে দিলে কিন্তু শাকটা নরম হয়ে যাবে, এই জন্য আমি ঢাকা ছাড়াই কিন্তু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। পানিটা নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখে বুঝতে পারছেন অনেকটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব, আর ভেজে নিব শাকগুলোকে আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন আমি চলে যাব শাকগুলোকে তেলে দিয়ে দিব। সেই জন্য এগুলোকে তেলে দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। প্রথমে আমি দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। তারপর খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ঝাল বেশি খেতে পছন্দ করলে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে একটা শুকনো মরিচ 2টা করে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারবেন। ঝাল বেশি যারা খেতে পছন্দ করেন তারা। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য শুকনো মরিচটা একটু কম দিয়েছি। তারপর আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা। তারপর এখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, শাকে যেন কোনো পানি না থাকে, তাহলে কিন্তু শাকটা খুব ভালো মতন ভাজা হবে না, অনেকটা সময় লাগবে। আর যদি সেদ্ধ করার সময় শাকটার পানি যদি একটুকু না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শাকগুলো ভেজে নিতে পারবেন। শাকগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু লাল শাক খেতে অনেক বেশি ভালো লাগে। শাকগুলোকে এভাবে আমি ভেজে নিলাম। এগুলো রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর পরিবেশন করব। এখন আমি পরিবেশন করেছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে শাক। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।